আইবিএস কি পেটের একটি জটিল রোগ? এই রোগ সাধারণত কেন হয়, এর লক্ষণ কি এবং এই রোগ থেকে দ্রুত পরিত্রাণের উপায় সম্পর্কে। আইবিএস হলো ইরিটেবল বাউল সিনড্রোম। এটি পেটের একটি দুরারোগ্য রোগ বিশেষ। অন্ত্র ঠিকঠাকভাবে কাজ করে না, ভাওয়েল ঠিকমতো কাজ না করলে তখন আপনার এই পেটের রোগ সৃষ্টি হয়। কিন্তু প্যাথোলজিক্যাল রিপোর্ট করলে দেখা যাচ্ছে যে আপনার কোনো সমস্যা ধরা পড়বে না, কিন্তু আপনার কষ্টটা শুধু আপনি বুঝবেন যে আসলে কত কষ্টে আছেন, কত অসহায়তায় আছেন পেটের এই সমস্যা নিয়ে। তো আসুন জেনে নিই এই আইবিএস সাধারণত আপনার কেন হয়ে থাকে। অতিরিক্ত মানসিক চাপের কারণে আপনার আইবিএস হতে পারে। অনেক সময় দেখা যায় অনিয়মিত খাবার, অনেক সময় ফাস্টফুড জাতীয় খাবার, অতিরিক্ত জাল খাবার বা বাসি পচা খাবার খাওয়ার ফলে আপনার এই পেটের এই দুরারোগ্য রোগ সৃষ্টি হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে আপনি যদি অতিরিক্ত অ্যালকোহল পান করেন বা বিভিন্ন ধরনের নেশা জাতীয় খাবার খান, অনিয়মিত ঘুমান, ঠিকমতো ঘুম হচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই পেটের দুরারোগ্য রোগ আইবিএস সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে অনেক সময় আপনার মানসিক চাপের কারণেও আপনার আইবিএস হতে পারে। আবার দেখা যাচ্ছে ঘুমের সমস্যার কারণে যদি আপনার নিয়মিত ঘুম না হয়, সেই ক্ষেত্রে আপনার আইবিএস হতে পারে। খাবারে অতিরিক্ত অ্যালার্জি বা ট্রিগার থাকার কারণেও আপনার এই আইবিএস রোগ সৃষ্টি হতে পারে। তো কি কি লক্ষণগুলো প্রকাশ পেলে আপনি বুঝবেন যে আইবিএস নামক একটি জটিল রোগে আপনি আক্রান্ত আছেন। আইবিএস হলে আপনার বারবার টয়লেটে যাওয়ার একটা প্রবণতা থাকবে। কখনো কোষ্ঠকাঠিন্য হচ্ছে, কখনো লুজ মোশন বা ডায়রিয়া যুক্ত হচ্ছে, কিন্তু বারবার টয়লেটে যেতে হবে, টয়লেট একবারে ক্লিয়ার হচ্ছে না বা পেট পরিষ্কার হচ্ছে না, এটা অতৃপ্তি থেকে আবার চলে আসতে হচ্ছে। কখনো দেখা যায় সকালে ঘুম থেকে জেগেই টয়লেটে বেগ এসে যাবে, আবার খাবার পরে টয়লেটে বেগ এসে যাবে, আবার কিছু সময় পরে আসবে। দেখা যাচ্ছে দিনের ভিতরে 5 বার 7 বার 10 বার হতে থাকে। আবার অনেকেই দেখা যাচ্ছে যে সকালে খাবার পরে টয়লেটে বেগ আসে, তারপর আবার বিকেলে একবার আসে, কিন্তু টয়লেট ক্লিয়ার হচ্ছে না, মনে হচ্ছে সবসময় টয়লেটে একটা প্রবণতা থেকে যাচ্ছে। পেট ফুলে থাকে, পেট ভুটভাট করে ডাকাডাকি করে, পেটের ভিতর দেখা যায় নদীর ঢেউয়ের মতো একটা তরঙ্গ খেলে। দেখা যাচ্ছে সবসময় সে একটা অস্বস্তির ভিতর ফলে মানসিক চাপ নিয়ে থাকে। এর কারণে তার খাবারে দেখা যাচ্ছে যে হজম হচ্ছে না, সে খাবার খাওয়ার অনিচ্ছা প্রকাশ করছে বা খাবারের রুচি হারিয়ে ফেলছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ক্লান্তি বোধ হয়ে যাচ্ছে, শরীর ওয়েট লস হচ্ছে, এবং সে এক পর্যায়ে অফিসে যাওয়ার সময় বা স্কুলে যাওয়ার সময় বা কোনো কর্মক্ষেত্রে যাওয়ার সময় দেখা যায় পেটের সমস্যা নিয়ে বা গাড়িতে উঠবে কিন্তু ভয়ে আছে, আতঙ্কে আছে যে গাড়িতে উঠলে আপনার টয়লেটে বেগ আসে কিনা, অফিসে গেলে টয়লেটে বেগ আসে কিনা, এরকম নানান ধরনের চাপ নিয়ে সে সবসময় থাকে। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, আইবিএস হোক বা আপনার কোষ্ঠকাঠিন্যযুক্ত হোক, লুজ মোশন যুক্ত হোক, এর প্রপার চিকিৎসা রয়েছে আমাদের হোমিওপ্যাথিকে। আপনি যদি এই চিকিৎসাটা ধৈর্য ধরে নিতে পারেন, তাহলে ডে বাই ডে আপনি উন্নত দিকে যাবেন এবং এক পর্যায়ে পুরোপুরি রুট লেভেল থেকেই সেরে যাবে। তো আমাদের কাছে অনেক এই আইবিএস রোগী আসছে, আমরা দীর্ঘদিন যাবৎ এই আইবিএস ট্রিটমেন্ট যাচ্ছি। তো আল্লাহর রহমতে যারা ট্রিটমেন্ট নিচ্ছে প্রত্যেকটা রোগী আল্লাহর রহমতে আরোগ্য লাভ করছে। তো আপনার যদি এই সমস্যা হয়ে থাকে, আর দেরি না করে একটিবার আমাদের চিকিৎসা নিয়ে দেখেন, আল্লাহর রহমতে আশা করি আপনিও সুস্থ হবেন। আজ এ পর্যন্তই, সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।